আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন গুঁড়ো রোদে দিয়েছি আর মেঘের কি অবস্থা। যাই হোক, তারপর আমি গুঁড়ো কড়াইয়ে দিয়ে একটু ভাজি করে নিচ্ছিলাম। সময় না একটা সুন্দর স্মেল আসবে, তত সময় ভাজতে থাকবেন, তারপর নামিয়ে ফেলবেন। পর একটা কড়াই চিনি, লবণ আর পর্যাপ্ত পরিমাণ নারকেল নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর চুলা জ্বালিয়ে দিব। তারপর আস্তে জালে আমি চিনি আর নারকেল জাল দিতে থাকবো। একটু পরেই দেখবেন চিনিটা গলে এমন পানি ছেড়ে দিয়েছে। আস্তে জাল দিতে হবে, না হলে চিনিটা পুড়ে যাবে। তারপর আমি ভেজে রাখা চালের গুঁড়োটা এর ভিতরে দিয়ে এমন একটা খামি তৈরি করে নিব। তারপর সুন্দর একটা প্লেট বা আপনি যেখানে করতে চান তার উপরে চালের গুঁড়ো দিয়ে এমন রুটির মতো ছড়িয়ে নেবেন। তারপর একটা ডিজাইন করার জন্য আমি ছুরি দিয়ে এভাবে দাগ দাগ করে নিচ্ছিলাম। তারপর আমি বরফি আকারে কেটে নিলাম। বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে খেতে কেমন হয়েছে। আর পিঠাটার নাম আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করবেন। পিঠাটা আমি বাগেরহাটে যেয়ে খেয়েছিলাম, আর ওখানকার আঞ্চলিক ভাষায় এই পিঠার নাম তক্তি পিঠা। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পিঠাটার নাম কি। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।